আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। শাহেদ সোহাগ ফ্যামিলি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে 1 বছরের জন্য সিম সংরক্ষণ করে রাখতে পারেন। এখন শীতের সময় বাজারে প্রচুর পরিমাণ সিম পাওয়া যাচ্ছে, দামও একটু কম আছে, সেই কারণে আপনারা ফ্রেশ দেখে সিম আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন আর বছর জুড়ে খেতে পারেন। সিম সংরক্ষণের জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ সিম নিয়েছি। সিমের যে দুই পাশে আঁশগুলো থাকে এগুলো ভালো করে আমি পরিষ্কার করে নেব। তারপর বড় একটা হাঁড়িতে আমি পানি বসিয়ে দিব আর হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটা দেওয়ার কারণ হলো সিমের রং কালার ভালো থাকবে আর সিমটা একটু টাইট থাকবে। তারপর পানিটা যখন বলক চলে আসবে এই পর্যায়ে আমি সিমগুলো দিয়ে দিব। সিমটা দেওয়ার সাথে সাথে কেউ সিমটা নাড়া দিবেন না, তাহলে সিমের কালারটা ভালো হবে না। সিমটা যখন একটু সবুজ হয়ে আসবে এ পর্যায়ে উল্টে পাল্টে ভালো করে নেড়ে দিবেন। আমি সিমটা লম্বা করে কেটে নিয়েছি আমার পছন্দ মতো। আপনাদের যদি মাঝখানে কেটে তারপরে রাখতে হয় ওভাবেও রাখতে পারেন, যে যার পছন্দ মতো সিমটা কেটে নিতে পারেন। এই যে সিমটা বলক চলে এসেছে, 2-3টা বলক আসলে আমি নামিয়ে নিব। বেশি সিদ্ধ করব না। এ পর্যায়ে নামিয়ে আমি সিমটা একটা ঝুড়িতে ঢেলে ট্যাপের নিচে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। শীতের দিনে এমনিতেই পানি ঠান্ডা, সেজন্য আমি আর বরফ পানিতে দিলাম না। এই যে তারপর আমি ঝুড়িতে ভালো করে পানিটা ঝরিয়ে একটা কাপড় বিছিয়ে আমি সিমগুলো পানিটা শুকিয়ে নিব। আমি ফ্যানটাও ছেড়ে দিয়েছি তাড়াতাড়ি যাতে পানিটা শুকিয়ে যায়, সেই কারণে আপনারা টিস্যু পেপার দিয়েও একটু চাপ দিয়ে দিয়ে পানিটা পরিষ্কার করে নিতে পারেন। এবার আপনাদেরকে পরবর্তী প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। একটা বাটিতে টিস্যু পেপার বিছিয়ে তার উপরে সিমগুলো দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণে দিতে যাবেন না, আমি অল্প করে দিচ্ছি, একটা লেয়ার অল্প লেয়ার করে তারপর বিছিয়ে তারপর টিস্যু পেপারটা উল্টিয়ে তারপর আরেক পাশে আরেক লেয়ারে রাখবো। বড় বাটিতে রাখলে লেয়ারটা বেশি হবে, আমার বাটিটা ছোট তাই আমি 2 লেয়ারেই রাখলাম। এরপর আমি ডিপ ফ্রিজে রেখে দিব। সিমগুলো যখন বরফ হয়ে শক্ত হয়ে যাবে তারপর আমি নামিয়ে সিমগুলো উঠিয়ে তারপর একটা পলিথিনে বা জিপলক ব্যাগে ভরে রাখবো। এই টিস্যু পেপারে সব সময়ের জন্য রাখতে যাবেন না, তাহলে কিন্তু সিমগুলো নষ্ট হয়ে যাবে। উঠিয়ে সিমগুলো পরে যদি বরফ হয়ে যায় তারপর নামিয়ে অন্য পাত্রে রেখে দিবেন। তারপর পরবর্তী প্রসেসে চলে আসলাম। আপনারা এরকম জিপলক ব্যাগে রাখতে পারেন। এই ব্যাগে রাখলে হয় কি কোনো হাওয়া বাতাস কিচ্ছু যাবে না। ভালো করে সিমগুলো রেখে তারপর মুখটা ভালো করে আটকিয়ে দিলে, জিপলক করে দিলে আর কোনো বাতাস এক্সট্রা কিছু ঢুকবে না, তাহলে সিমগুলো সারা বছর রেখে খেতে পারবেন। কালার গ্রান সব কিছু ভালো থাকবে। এরকম পলি ব্যাগে করেও রাখতে পারেন, সব কিছুতেই রাখা যায়। এই পলি ব্যাগে রাখলে কোনো সমস্যা হবে না। যদি পলি ব্যাগের বাতাসটা যদি না থাকে, হাওয়াটা যদি ভালো করে বের করে তারপর ফ্রোজেন করে রাখেন, তাহলে সারা বছর খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।